হুবে থাকতে বলে ভূতে কিলাই। তো বন্ধুরা, মানুষে আমার সঙ্গে রাগ কইরা থাকে, মানুষের ঘরের কাজ করি না গেলে। তো আমার ঘরের কাজ যদি হয় একদম আলয়ে চালয়ে থাকে, মানে এদিক ওই দিক হইয়া থাকে। আমার ঘরের কাজই আমি ভালো করে করতে পারি না, সকাল থেকে রাত্রে পর্যন্ত খালি কাজই করি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা দেখো, সকালবেলা কিন্তু আমি একটা ব্লগ নিয়ে আয়া বসছি। তো এই ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, অনেকেই হয়তো কয় যে ওমা গো, সারাটা দিন কত কাজ করছি, আর ভাল লাগে না কাজ করতে। আমার কিন্তু বন্ধুরা অলসতা নাই আমার শরীরে, আমি কিন্তু সারাদিন কাজ করতে পারি, কারণ আমার শরীরটা হচ্ছে মেশিন। মানে সারাদিন চলে, কাঁদি কাঁদি সারাদিন চলে। এবার সকালে ঘুম থেকে উঠতে সেরে বিছনাবাড়ি গুছাইলাম, রান্নাবাড়ি সারলাম, জামাইরে ডিউটি ফাটাইলাম, ফাটানোর পরে কিন্তু আমি আমার কাজগুলো করতেছি। তো গটরটা একটু গুছান লাগে, নাহলে তো মানুষ টানুষ আইয়ে অনেক সময় দেখা যায় যে মানুষ আইয়ে যে গটর গুছাই না থাকলে বিচ্ছি দেওয়া যা খারাপ দেখা যায়। তো আমি প্রত্যেক দিনই ঘর গুছান লাগে। আর আমার মেয়ে একটা এই দিক ওই দিক করে তো রাখি। তো তার লেগে তো আমি তা মেয়েরে কিছু কইতে পারি না, তার লেগে আমি নিজেই বারবার গোটারে পরিষ্কার করি। এদিকে দেখো বন্ধুরা, অনেক মা মা বাবা আছে, মেয়ে বিয়া দিয়া মেয়ের শ্বশুর বাড়িতে গিয়া সেরা কইব তুই পাওয়ার উপরে পাও তুললা খাইবি, তোর শাশুড়ি দিয়া কাজ করবি, কাজ করাইবি। এবার বউ কিতা করে, মায়া কিতা করে, পাওয়ার উপরে পাও তুললা খা, শাশুড়ি শ্বশুরে দিয়া কাজ করে, না কাজ করলে শ্বশুর শাশুড়ি দুইটা বহন শুরু করে, বলে কাজ করে না, পাড়া বেড়ায় খা, হ্যান ত্যান। এমনকি বাপের বাড়ির বোন থাকলে বোন পর্যন্ত কইয়া দেয় শাশুড়ি দিলে দিলে কষ্ট দিস। তো বন্ধুরা, আমার কথা হচ্ছে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা তো আর এসব পারি না, কারণ আমরা শাশুড়িরে কোনোদিন আমি অর্ডার দিছি না, অর্ডার দিয়ে কোনো কাজ করাইছি না, এটা আমার শাশুড়ি আমার থেকে ভালো জানে। তো যাই হোক বন্ধুরা, এমন ঝগড়াঝাটি শ্বশুর শাশুড়ি বউর মধ্যে হয়, টুকটাক হয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কন্টিনিউ যে একটা মানুষের কষ্ট দিয়ন, হ্যাঁ কন্টিনিউ টানা শোনান কথা কন, এটি কিন্তু মোটেই ভালো না। যে মেয়ে এরকম কাজটি করে ভবিষ্যতের লেগে রাখতেছে, ভবিষ্যতে তারা এই ফলটি পাই যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরাও আলাদা খাই। আমরা আগস্ট মাসের 15 তারিখ থেকে আলাদা হয়েছি, আলাদা খাই। তো আলাদা সংসার, শ্বশুর শাশুড়ি খাইতে চাই তাহলে অবশ্যই আমরা খাওয়াবো। আমরা না নাই শ্বশুর শাশুড়ি খাওয়াক্ষণ মেজজনের লগে। তো যাই হোক, যে সময় যেটা পারি এটুকু দিই, থাকলে দিই, না থাকলে না দিই। আমরাও তো কষ্ট করেই চলি সংসার, কষ্টের সংসার। তো থাকলে দিই আর কি আর কি। তো তবে মনে করো আমরা মধ্যে টক জাল হয়, তো হইলেও আমরা প্রত্যেক দিন হয় না। তো যাই হোক, এমন তোর টক জাল সব সংসারেই থাকে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মা বাবারে কিন্তু কোনোদিন বাইর থেকে বাই করণ যায় না। তো বন্ধুরা, এই কাজটি যারা করে তারা খুব জঘন্য কাজ করে। এই কাজটি লেগে ভবিষ্যতে তারা লেগে রাহে। আর কেমন মা বাবা দেহ, মায়ার বাড়িতে গিয়া সেরা, মায়ার শ্বশুর বাড়িতে গিয়া সেরা মায়ের সংসার আগুন লাগাই দিয়া, এমন তোর মা বাবা আছে বন্ধুরা। কিন্তু আমার মা বাবা এমন তো রইল না। তো যাই হোক বন্ধুরা, এবার দেহ পান খাইতাম বইছি। আমার একজনে কমেন্ট করে বলছিল যে দিদি তুমি কি পান খাওনি? তো হ্যাঁ বন্ধুরা, আমি পান খাই। তো এর আগে একটা কমেন্ট করে আমার একটা দিদি কইছিল যে দিদি অমরপুরের মেলাটা কোন জায়গাটা? তো আমি কইয়া দিই, অমরপুরের মেলাটা হইছে চণ্ডীবাড়ির সঙ্গে মেলাটা। তোমরা যদি আইতে চাও তাহলে অবশ্যই আইও। মেলা শেষ হয়ে যাবো গা কাল, মানে আজকে শেষ। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমার কাজটা সাইরা, এরপরে দেখো মেশিনে বইছি, কাজ করি, সারাদিনই কাজ করি। একজন আমার কইছিল যে তুমি সারাদিন এত কাজ করো কেমনে? তো ম্যানেজ করি, আমার করলাম না, আমার শরীরটা হচ্ছে মেশিন। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে লেখা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।